এবার ফেরার পালা। এক মন ভরা কষ্ট নিয়েই আমাদের ফিরতে হচ্ছে রামেকড়ি বাজার থেকে। সময় স্বল্পতা সহ বেশ কিছু নিয়মতান্ত্রিক জটিলতার কারণে আজই আমাদের ফিরে যেতে হচ্ছে থানচি। বাংলার দুর্গম মনোমুগ্ধকর জঙ্গলি এলাকার এই বন সৌন্দর্যের মাঝে এ জীবনে আর কোনোদিন আসা হবে কিনা জানা নেই, তাই যেন বড় বেশি মায়া হচ্ছে ছেড়ে যেতে। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তবুও বলতে বাধ্য হচ্ছি, বিদায় রামেকড়ি, বিদায় রামেকড়ি সবাইকে। পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী আজ আমরা থানচি ফিরে চলেছি ঠিকই, কিন্তু ওখানে কোথায় থাকবো, কি করব, সে ধরনের কোনো প্রস্তুতি বা ধারণাই আমাদের এখনো নেই। বিকেল থেকে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি, যেন প্রকৃতিও আমাদের ব্যথায় ব্যথিত হয়ে কাঁদছে। থানচি এসে আমাদের থাকার ব্যবস্থা নিয়ে বেশ বিপদেই পড়তে হলো, কিন্তু এখানকার বাঙালি মাঝিরা আমাদের মাথাপিছু ৬০ টাকার বদলে থাকার ব্যবস্থা করে দিলেন। তাদের সহযোগিতায় সেই রাত আমাদের ওখানে বেশ ভালোভাবেই কেটে গেল। আমাদের প্রতি তাদের এই সহযোগিতা সত্যিই আমাদের মুগ্ধ করেছে। ধন্যবাদ পাহাড়ি বন্ধুরা, কাল আবার দেখা হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? অবশেষে আজ আমরা রওনা হয়েছি বান্দরবনের পথে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা পানি সেরে থানচি বাজারে সমস্ত পাট চুকিয়ে একেবারে চলে যাব বান্দরবন। পথে নীলগিরি রিসোর্টটাও ঘুরে যাব সুযোগে। পরিকল্পনা অনুযায়ী বান্দরবন পৌঁছে সময় সুযোগ বুঝে আজ রাতটা বান্দরবনে কাটিয়ে কাল সকালে সোজা চলে যাব বগা লেক। আর যদি পরিস্থিতি অনুকূলে না থাকে তবে আজ রাতেই ফিরে যাব ঢাকা।
আপাতত এতটুকু চিন্তাভাবনা সেরেই আমরা আমাদের যাত্রা শুরু করে দিচ্ছি। আর কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছি ভাঙায়। এখানে আমাদেরকে পরবর্তী বাসের জন্য অপেক্ষা করতে হবে। এখন এসে পৌঁছালাম ভাঙা বাজারে। সামনের রাস্তাটা ভাঙা, গাড়ি সরাসরি বান্দরবান শহর পর্যন্ত যাবে না, আমাদেরকে এই পর্যন্ত নামাই দিল। ভাঙা রাস্তাটুকু আমাদেরকে হেঁটে পার হতে হবে, তারপর উপর থেকে আবার বাস। খাদ দেখা যাচ্ছে, সম্ভব ঢালু, এবং এই রাস্তাটা খুব একটা সেফ না আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি এখানে। এই জন্য ভারী যানবাহন চলাচল আপাতত এই রাস্তায় বন্ধ। আর ওই পাশের রাস্তাটার অবস্থা তো আরো খারাপ, ওইটা ভেঙে যাওয়ার কারণেই আর কি রাস্তাটা আপাতত বন্ধ করে রাখছে, ওইদিকে যাতায়াত নিষেধ।